মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার মধ্যে কাতার এনার্জি এলএনজি উৎপাদন স্থগিত করায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্বের প্রায় 20% এলএনজি সরবরাহকারী কাতারের এই বিরতি সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির ঝুঁকি বাড়িয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে সোমবার ইরানি ড্রোন দুটি স্থানে হামলা চালিয়েছে। মিসাইড ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি বিদ্যুৎ কেন্দ্রের একটি জলের ট্যাঙ্ক এবং বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী কাতার এনার্জির রাস লাফানে একটি জ্বালানি কেন্দ্র। নিরাপত্তার কারণে ক্ষতিগ্রস্ত স্থানে এলএনজি এবং অন্যান্য পণ্য উৎপাদন স্থগিত করেছে। ড্রোন হামলায় রাস লাফান কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে রপ্তানির জন্য প্রস্তুত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ ইউনিট রয়েছে। এটি এমন এক সময় ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমুদ্র যুদ্ধ তীব্রতর হচ্ছে এবং এর সাথে এই অঞ্চলের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উঠছে, যার ফলে কৌশলগত বাণিজ্য পথ হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ হয়ে গেছে। রয়টার্সের মতে কমপক্ষে 150টি জাহাজ, যার মধ্যে এলএনজি বহনকারী জাহাজও রয়েছে, প্রণালী এবং এর আশেপাশের এলাকায় নোঙর ফেলেছে। আনাদোলু সংবাদ সংস্থার মতে প্রণালীতে এলএনজি এবং তেল উভয়ের জন্য যানবাহন চলাচল 86% হ্রাস পেয়েছে। প্রায় 700টি জাহাজ পথের উভয় পাশে অলস অবস্থায় পড়ে আছে। কাতারের এলএনজি রপ্তানি বিশ্ব বাজারের 20%। বাজারে কম পণ্য পৌঁছানোর কারণে এলএনজি সরবরাহ কমে গেছে, যার ফলে দাম বেড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলি হলো এশিয়ান বাজার, বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। চীন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস আমদানিকারক। তবে মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে অস্ট্রেলিয়া থেকে তাদের বেশিরভাগ আমদানি আসে, যা তাদের আমদানির 34%। 2022 সাল পর্যন্ত রাশিয়া বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক ছিল, কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এর বিক্রি কমে গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক, তারপরেই রয়েছে কাতার এবং অস্ট্রেলিয়া। যদিও কাতার এনার্জির 82% বিক্রি এশিয়ান দেশগুলিতে হয়, এই বন্ধের ফলে বিশ্বের অন্যান্য বাজারেরও উপরও চাপ বৃদ্ধি পাবে, বিশেষ করে ইউরোপ। বাস্তবে একই বৈশ্বিক চাহিদা মেটাতে গ্যাসের সরবরাহ কমাতে হবে। ফলস্বরূপ গ্যাসের দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে।